নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তারপর খুশিতে আত্মহারা হয়ে যায় পুরো হিন্দুস্তান। ম্যাচ জেতার পর ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলের পতাকা উড়িয়ে বিরাট কোহলি, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অস্ট্রেলিয়ার দলকে হুমকি দিয়ে অবাক করা বয়ান দিয়েছেন, যেটি শোনার পর হাহাকার পড়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। নিউজিল্যান্ডকে হারিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার দলকে হুমকি দিয়ে কি বলেছেন দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সব থেকে সেরা দল কোনটি, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের ম্যাচের কথা বলতে গেলে আবারও টসে হেরেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। শুরুতেই ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 17 বলে 15 রান করে আউট হয়ে যান ক্যাপ্টেন রোহিত শর্মা। আজকের ম্যাচে বিরাট কোহলি 11 রানে নিজের উইকেট হারিয়ে ফেলেন। মাত্র 30 রানে 3টি উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। তবে 3টি উইকেট হারানোর পর ভারতীয় দলের মিডল অর্ডারের ব্যাটসম্যান শ্রেয়স আয়ার ও আকসার প্যাটেল আজকের ম্যাচে অসাধারণ লড়াই করে গিয়েছিল। এই দুজন 136 বলে 98 রানের পার্টনারশিপ গড়ে। দলের খারাপ সময়ে 61 বলে 42 রানের দুর্দান্ত ইনিংস খেলেন আকসার প্যাটেল। এছাড়া দলের হয়ে 29 বলে 23 রান করেন KL রাহুল। শেষের দিকে 45 বলে 4টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 45 রান করেন হার্দিক পান্ডিয়া। যদিও আজকের ম্যাচে ভারতের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন শ্রেয়স আয়ার। 98 বলে 4টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 79 রানের অসাধারণ ইনিংস খেলে যান তিনি। নির্ধারিত 50 ওভারে 249 রান করেছে টিম ইন্ডিয়া। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একদম ভালো হয়নি। ভারতীয় দলের বোলাররা আজ কামাল করে দেখিয়েছে। তারা এক এক করে নিউজিল্যান্ড দলের সব ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়, যার কারণে ভারতীয় দল এই ম্যাচটি হাতের মুঠোয় নিয়ে আসে। আজকের ম্যাচে নিউজিল্যান্ড 159 রানে 6টি উইকেট হারিয়ে ফেলে। ভারতীয় দলের বোলাররা কামাল করে দেখিয়েছিল। 205 রানে নিউজিল্যান্ড দলকে অল আউট করে 44 রানে এই ম্যাচটি জয় করে নেয়। এই ম্যাচ জেতার সাথে সাথে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে যায়। আজকের ম্যাচে বরুণ চক্রবর্তী একাই 5টি উইকেট শিকার করেছিল। তারপর আকসার প্যাটেল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজারা পুরো ম্যাচের রূপ বদলে দেয়। ভারতীয় দলের এই অসাধারণ ম্যাচ জেতায় খুশিতে আত্মহারা হয়ে যায় পুরো হিন্দুস্তান। তারপর ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলের পতাকা নিয়ে আনন্দে আত্মহারা হয়ে অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমাদের দল আজ অসাধারণ পারফরমেন্স করেছে। আমি বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও আমাদের দলের সকল খেলোয়াড়দের আমি আমার মন থেকে অভিনন্দন জানাই। আজকের ম্যাচে তারা অসাধারণ পারফরমেন্স করেছে। তাদেরই জন্য নিউজিল্যান্ড দলকে আমরা হারাতে পেরেছি। আমি সত্যি কথা বলছি, বরুণ চক্রবর্তী বিশ্বসেরা বোলার। আজকের ম্যাচটা তারই জন্য আমরা জয় করতে পেরেছি। তারপর তিনি বলেছেন, এবার তোমরা তৈরি থেকো, তোমাদেরকে এবার আমরা হারাবো। আমাদেরকে তোমরা ফাইনাল ম্যাচে হারিয়েছিলে, সেই হারের প্রতিশোধ নেওয়ার সময় এসে গিয়েছে। এবার আমরা তোমাদেরকে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে দেব না, তার আগেই বাড়ি ফেরার টিকিট কেটে দেব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ক্যাপ্টেন রোহিত শর্মার এই বয়ান, নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।